চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি লাউয়ের কোপ্তা কারি। আর এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, না বানালে জানতেই পারবে না। আর তোমরাও একবার বাড়িতে বানিও আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে লাউ নিয়েছি, তবে অত বড় লাউ আমি রান্না করব না। ওখান থেকে কিছু অংশ আমি কেটে পিস পিস করে নিয়েছি। এবার একটা কোড়ানি দিয়ে এবার লাউয়ের পিসগুলোকে এরকমভাবে কুড়িয়ে নেব জিরি করে। এবার সমস্ত লাউ কোড়ানো হয়ে গেলে এবার দু হাতের মধ্যেখানে নিয়ে সমস্ত লাউয়ের জল আমি বের করে নেব। এরকম করে চিপে চিপে, দেখো কত জল বেরোচ্ছে লাউ থেকে। এরকম করে চিপে চিপে সমস্ত লাউ থেকে জল বের করে নেব। একটু জল রাখলে চলবে না। এই দেখো এরমভাবে জল চিপে বের করে নিলাম। এবার এই দেখো, এবার লাউয়ের এই কোড়ানো লাউগুলো নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। আর এখানে নিয়েছি আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুটো লঙ্কা দিয়ে বেটে নিলাম। আর এই ডাল আমি বেটে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কিছু মশলা, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর তোমাদের যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারো। এবার একটা মশলা করে নিলাম। একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি, কিছু চিনেবাদাম, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। আর ওই তেল গরম হলে অল্প অল্প করে বড়া ভেজে নিলাম। এবার যখন বড়াটা ভাজবে তখন গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজবে। আমি কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এ দেখো উলট পালট করে অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর এটা না শুধু মুখে খেতেও দুর্দান্ত লাগে চায়ের সাথে। এবার বড়া ভাজা হয়ে গেলে ওই তেলে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, এখানে ডুমো করে কেটে রাখা আলু দিয়েও ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, কসুরি মেথি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো, এই দেখো তেল ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে গেলে এবার না জল দিয়ে দেব। আর ঝোল ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। আর এখানে জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়া দিলে বড়াটার পুরো ঝোল টেনে নেবে। আর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে যাবে লাউয়ের কোপ্তা কারি। গরম গরম ভাতে দুর্দান্ত লাগে, শুধু ভাত নয় রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।